শীত চলে যাচ্ছে, তো এর মধ্যে কিছু জিনিস আমি ফ্রিজ আপ করে রাখলাম। সেটা হচ্ছে সিমের বিচি। সেই জন্য প্রথমে আমি গরম পানি দিয়ে নিলাম। গরম পানি বসিয়ে তার মধ্যে একটু করে হলুদের গুঁড়া আর একটু লবণ দিলাম, দিয়ে এখানে সিমের বিচিটা দিয়ে দিলাম। কারণ যেহেতু শীতের পরে সিজন চলে গেলে তখন খেতে ভালো লাগবে, সেই জন্য একদম অল্প, মাত্র আধা কেজি সিমের বিচিকে আমি ভালো করে সিলে এটাকে সিদ্ধ করে রেখে দেবো। আর আমি যেহেতু একা খাই, বেশি দিন ফ্রিজ আপ করা জিনিস খেতে ভালো লাগে না, সেই জন্য অল্প পরিমাণ রান্না করার জন্য রেখে দিয়েছি, আর অল্পটা আমি ফ্রিজে রেখে দিব। তো এইভাবে সিদ্ধ করার পর আমি এটাকে ছাঁকনিতে তুলে নিব। একদম সর্বোচ্চ দাওয়ার সাথে সাথে তুলে ফেলতে হবে যাতে নরম না হয়। এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, আবার মটরশুঁটিও রাখবো। এটা যখন সিজন অফ সিজনে এটা মানে খেতে পারবো, সেই জন্য এটা এখানে হচ্ছে আধা কেজি, কিন্তু আধা কেজি নাই, সিলে এটা 1 পোয়া হয়ে গেছে। যাই হোক, এটা গরম পানিতে দিলাম, ওই একই পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ছাঁকনি থেকে ছেঁকে নিলাম, এভাবে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ রাখলাম পানি যাতে ঝরে যায়, সিমের বিচিটাও আর মটরশুঁটিটাও। তো এইভাবে দোনোটা অনেকক্ষণ ছড়িয়ে রাখছি যাতে পানিটা নিচ থেকে ঝরে পড়ে যায়। তো পানিটা যখন পড়ে গেছে তখন আমি এটা একটা শুকনো কাপড়ের মধ্যে বিছিয়ে দিব। তো শুকনো কাপড় বিছিয়ে দিয়ে এখানের মধ্যে আমি ঢেলে দিলাম। এতে কি হলো, পানিটা চুষে নিবে, সেই জন্য আমি দিলাম। পানি থাকলে এটা তাড়াতাড়ি পানি নরম হয়ে যাবে, সে কারণে আমি এইভাবে করে একটু ফ্যানের নিচে শুকিয়ে রাখলাম। প্রায় আধা ঘন্টার মতো রেখে দিছি। এভাবে বিছিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আবার এটাকে মিশিয়ে দিলাম। তো এইভাবে করে আধা ঘন্টা করে দুটোটা রেখে তারপর আমি এটা একটা বক্সের মধ্যে ভরে ফেললাম। তো পুরো বক্স এটা হয়ে গেছে আমার সিমের বিচি। আর এখানে মটরশুঁটি একটা পলির মধ্যে রাখছি, যেহেতু আমার ফ্রিজ ছোটো জায়গা নেয়। এর মধ্যে আমি কয়েকটা মরিচও সিদ্ধ করে নিয়েছি, অল্প সিদ্ধ করে নিয়েছি, সেটাও ফ্রিজ আপ করে রাখবো। এই তো মরিচের গুলা রাখলাম। তো হয়ে গেল ফ্রিজ আপ করা কাঁচামরিচ আর সিমের বিচি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।